হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও। সোমবারে চলে যাচ্ছিলাম হচ্ছে শিব মন্দিরে পুজো দিতে, আর এটা হচ্ছে উত্তরপ্রদেশে। তো পুজো দেওয়ার কারণটা হচ্ছে যে আমার ছেলে যখন হয়নি তখন একটু অসুবিধা হয়ে গেছিলো, তো তার জন্য আমি মানসিক করে রেখেছিলাম যে আমার ছেলে সুস্থভাবে হলে তো আমি এই শিব মন্দিরটায় পুজো দিতে যাব। তো 1 বছর হয়ে গেল আমার ছেলে, তাও আমি পুজো দিতে আসতে পারিনি, সময় হয়ে ওঠেনি। তো আজকে মানে সোমবারে গেছিলাম হচ্ছে পুজো দিতে। এই দেখো যেতে যেতে এখানে গেট পড়ে গেছিলো, তো ট্রেন যাচ্ছিলো, তো এখানটা কিছুক্ষণ দাঁড়ালাম। তার এখানটায় দেখো কি ভিড়। তো এখানটায় আর ভিডিও কন্টিনিউ করা হবে না, দেখো এখানটায় কি ভিড়। তো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো মন্দিরটা হচ্ছে ঠিক এইরকম। তো এখানে ফুল বিক্রি হচ্ছে, এখান থেকে আমি ফুল নিয়ে আমরা ফুল কিনে নেব। আর আমার ছেলে আমার কোলে আছে, তো ভিডিওটা আমার করতে একটু অসুবিধাই হয়। তো কোলে রয়েছে ও। আর এই যে আমার মেয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে। আর আমার মেয়ের মুখটা দেখবে এখন কালো হয়ে গেছে, ধুলো মোটরসাইকেলে করে গেছিলাম, দেখো ধুলোয় মুখে কালি কালি হয়ে গেছে। আর তাকিয়ে হাসছে আমার দিকে, দেখো আবার দাঁড়িয়ে রয়েছে সুন্দর করে একটু দাঁত বের করে। তো আমরা এখন ফুল টুল কিনে চলে যাচ্ছি মন্দিরের ভিতরে পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো বেরিয়ে এসে এই ভিডিওটা আবার করেছি। আর আমার ছেলে কিন্তু আমার কোলেই রয়েছে, এক হাতে আমি ভিডিও করছি আর আমার ছেলেকে এক হাতে নিয়ে রেখেছি। আর আমার মেয়ে ওর বাবার কাছে যে যাচ্ছে। তো এখানটায় জুতোটা রয়েছে, এখানে জুতো পরে নেব। এই যে আমার মেয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে এখন ওর বাবার সাথে। তো জুতো টুতো পরা হয়ে গেছে। এই দেখো আমার ছেলেকে ওর বাবার কোলে দিয়েছিলাম। আর এই ঘন্টাটা আমি বাজাতে পারি না, কারণ আমি অনেক লম্বা, তাই জন্য এই যে ভিতরটা এরকম। আর মন্দিরটা অনেকটা বড়, তো অনেক দিন ধরে আসবো করে আসাই হচ্ছে না। তারপরে সকাল সকাল আজকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে পড়েছি ছেলে মেয়ে নিয়ে। তো এখন এখানে আর একজনের বাড়ি আছে, সেখানটায় আমরা যাব, তাদের সাথে দেখা করে তারপরে বাড়ি যাব। আর এখানটায় মানে ফুলের পয়সা বাকি আছে, ফুলের পয়সাটা দিচ্ছে ওর বাবা। আর মন্দিরের বাইরেটা এরকম দেখো, এই যে এইরকম। এবার যাদের বাড়ি যাব তাদের জন্য কিছু ফল নিয়ে নিলাম, আপেল নিয়ে নিলাম এখান থেকে। তো তাদের বাড়ি যাব এখন। তো দেখো ওদের বাড়ি আমরা চলে এসেছি। বাড়ি মানে কি, ওরাও ভাড়াতেই থাকে, আমরাও ভাড়াতে থাকি, ওরাও ভাড়াতে থাকে। আর এটা হচ্ছে উত্তরপ্রদেশে। তো ওদের বাড়ি এসেছি। দেখো ওদের বাড়ি মানে কি, ওই বাড়ি বলো। তো দেখো এখানে গাছপালায় পুরো ভর্তি, আর আমরা যেখানে থাকি কোনো গাছই নেই, দেখাই যাবে না। আর আমার ছেলে কি সুন্দর খেলা করছে এসে। তো আমার ছেলে না মাটিতে খুব কম খেলেছে, বাড়ি গেছি ও হওয়ার পরে বাড়ি গেছি হচ্ছে দুবার মনে হয়। ওই 10 দিন মতন ছিলাম, 10 দিন ধরো 2 বার 20 দিন মতন ছিলাম। তো এই 20 দিনই একটু মাটিতে একটু খেলাধুলা করেছে, না হলেও তো খেলাধুলা অতটা করেনি। আর এবার বাড়ি চলে যাচ্ছি। আর ও দেখো কাঁদছে, এদের ঘরে এসেছিলাম, ওর দিদি স্কুলে চলে গেছিলো। ওর দিদি তো আরও কান্না করে, আমাকে যেতেই দেয় না। তো ওদের বাড়ি থেকে চলে এসেছি। আরও আমার হাত ধরে রেখেছে, আমার মেয়েও হাত টানছে, ও হাত টানছে, কান্না করছে, আমাকে আসতে দেবে না। আর ওরা খুব ভালোবাসে আমি গেলে। ওর দিদি যখন হয়নি, ওর দিদি যখন ছোট ছিল তখন আমাকে ধরে ও কান্না করতো, আমাকে আসতে দিত না, আবার থেকে যেতে হতো এরকম। তো বাড়ি যাচ্ছি এবার আমরা। বাড়ি যেতে যেতে আর এই চারি সাইডে জল আছে। তো এখানটা কি সুন্দর শ্যাপলা ফুলে ভর্তি, কিন্তু এখান থেকে সামনে থেকে ভিডিও করতে হতো, তাহলে বোঝা যেত। আর এখানটা তো এখানে প্রায় যেখানে যেখানে জল জমে থাকে সেখানে সেখানে এরকম শাপলা ফুল হয়ে থাকে। আর কি সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। সামনে থেকে ভিডিও করতে হতো, তাহলে ভালো দেখাতে পারতাম। আর এই যে আস্তে আস্তে আবার ট্রেন আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আর আমরাও ট্রেনের সঙ্গে সঙ্গে যাচ্ছি। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার ছেলে মেয়ে দুটো এখন গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে পড়েছে। তো ভিডিওটা আর আমার কন্টিনিউ করা হলো না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো টাটা।